বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এ দেখো, ভোলা মাছ। ভোলা মাছের সাইজগুলো দেখুন কত বড়। তা আমি এখানে 3 পিস ভোলা মাছ নিয়েছি। আমি ভোলা মাছের ঝাল করব। চলো তোমাদের দেখাই। আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে মাছটা দিয়ে দেবো। আমি মাছের জন্য লম্বা লম্বা করে এইভাবে আলু কেটে রেখেছি। আর এর মধ্যে একটা টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আমি একসঙ্গে পেস্ট করে নেব। আমি আদা রসুন দিয়েই করব। চাইলে তোমরা সর্ষে পোস্ত দিয়েও ভোলা মাছ করতে পারো। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেব। আমি আলুগুলো ভেজে নিয়েছি। আমি এবারে এই মশলাটা দিয়ে দেবো। আদা, জিরে, আমি এর মধ্যে একটু গোটা জিরেও আমি দিয়েছি, আমি পেস্ট করে নিয়েছি। আমি এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি মশলাগুলো তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়েছে। আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটলে আমি মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছটা এবার আমি দিয়ে দেবো। আলুটা গলে এসছে, আর একটু হবে। দেখো বন্ধুরা, আমার ভোলা মাছের ঝাল হয়ে গেছে। আমি নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ভোলা মাছের ঝাল হয়ে গেছে। আমি নামিয়ে দিয়েছি। আমার এই ভোলা মাছের ঝাল তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলবে। আর আমি কিভাবে রান্নাটা করলাম, এইভাবে তোমরাও বাড়িতে করে খেয়েও খুব ভালো লাগবে। যদি আমার এই ভোলা মাছের ঝালটা তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।